আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমলটি করলে মিনিটে মিনিটে মর্যাদা বৃদ্ধি হতে থাকবে এবং আপনার গুণাগুলি মাফ হতে থাকবে। প্রিয় দর্শক শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ আমল, কারণ আপনি যতক্ষণ পর্যন্ত এই আমলটি করতে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবি এবং আখিরাতি মর্যাদা আপনার বৃদ্ধি পাইতেই থাকবে। সুবহানাল্লাহ। মানুষ সিঁড়ি দিয়ে যেরকম ভাবে উপরে উঠে, ঠিক ততরূপ ভাবে আপনার মর্যাদাও দুনিয়াতে এরকম ভাবে উপরে উঠতে থাকবে। আর আপনাকে আল্লাহ তাআলা যে পুরস্কারটি দিবেন, সেই পুরস্কারটি হচ্ছে আপনার জীবনের গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দুনিয়াতে মর্যাদা বৃদ্ধি করতে আমরা কে না চাই? দুনিয়াতে আমাকে সকলে সম্মান করুক, সকলে ভালোবাসুক, সকলের প্রিয় পাত্র হওয়ার জন্য আমরা কিন্তু সকলে চেষ্টা করি। কিন্তু আপনি আদৌ কি জানেন যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি ইজ্জত, সম্মান, মর্যাদার মালিক। তিনি যদি আমাদের সম্মান এবং ইজ্জত না বাড়িয়ে দেন, তাহলে আমরা দুনিয়াতে শত চেষ্টা করেও কেউ সম্মানিত হতে পারবো না, মর্যাদাবান হতে পারবো না। এজন্য আল্লাহ তাআলা নিজে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ তাআলা ইজ্জত বেইজ্জত সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জত, মান, সম্মান দিবেন, সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন কিভাবে আমরা মান, মর্যাদা, ইজ্জত পেতে পারি। প্রিয় দর্শক শ্রোতা, আজকে যে হাদিসটি আমি আপনাদের সামনে এনেছি, সেই হাদিসটির উপর যদি আপনি সঠিক নিয়মে আমল করতে পারেন, আল্লাহ তাআলার কসম করে বলছে, আল্লাহ তাআলার কসম করে বলছে, আপনার মর্যাদা বৃদ্ধি পাবে এবং আল্লাহ তাআলা এই আমলটির কারণে জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি লম্বা না করে শুরু করছি আজকের এই বিস্তারিত আমল পর্ব। শুরু করার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলে দিব না যার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে মর্যাদাবান করবেন এবং তোমাদের গুনাহগুলিকে মিটিয়ে দিবেন? তখন সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, অবশ্যই অবশ্যই আপনি সেই মর্যাদা এবং গুনাহ মাফের আমলটি আমাদেরকে বলে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা পরিপূর্ণরূপে ভালোভাবে ওযু করো, এরপরে মসজিদে বেশি বেশি করে তোমরা গমন করো। পরিপূর্ণভাবে ওযু করতে হবে এবং মসজিদের মধ্যে গমন করতে হবে। এক নামাজ থেকে নিয়ে আরেক নামাজের জন্য অপেক্ষা করতে হবে। আপনি ফজরের নামাজ পড়েছেন, জোহরের নামাজের অপেক্ষায় থাকবেন। আল্লাহ রাসূল বলেন, এই আমলটি যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন এবং যতক্ষণ পর্যন্ত তারা ওযু অবস্থায় থাকবে, নামাজের অপেক্ষায় থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাদের গুনাহগুলি মাফ করে দিবেন। ফেরেশতারা তাদের আমলনামায় নেকি লিখতেই থাকবেন, নেকি লিখতেই থাকবেন। যতক্ষণ পর্যন্ত আরেক নামাজ এসে উপস্থিত না হয়েছে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা নেকি লিখতেই থাকেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এরকম ভাবে এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত আপনি অপেক্ষা করলেন, জোহর পড়লেন, জোহর পরে আসরের নামাজের অপেক্ষায় থাকলেন, আপনি ওযু করে অপেক্ষায় থাকলেন আসরের নামাজ পর্যন্ত, আবার আসর থেকে ওযু করে মাগরিব পর্যন্ত অপেক্ষা করলেন। এরকম ভাবে এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত অপেক্ষা করতে থাকলে আল্লাহর রাসূল বলতেছেন যে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। শুধু তাই নয়, আপনার মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের কথা কখনো মিথ্যা হতে পারে না। প্রিয় দর্শক শ্রোতা, মজার ব্যাপার হচ্ছে, এই হাদিসটি যে আমি আপনাদের কাছে বর্ণনা করলাম, এটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস। মুসলিম শরীফের 587 নম্বর হাদিসের মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, এর জন্য আপনারা মুসলিম শরীফ খুলে দেখতে পারেন। তাহলে আমরা এই হাদিস থেকে কি বুঝলাম? এক নম্বরে আমরা সর্ব অবস্থায় ওযু অবস্থায় থাকবো। সর্ব অবস্থায় যখন পবিত্র অবস্থায় থাকবো, আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলি মাফ করবেন এবং আমাদের মান, সম্মান, ইজ্জত বাড়ায় দিবেন।
2 নম্বর আমলটি হচ্ছে আমরা এক নামাজ থেকে আরেক নামাজের অপেক্ষায় থাকব। শুধু অন্তর দিয়ে নিয়ত করব যে আল্লাহ তুমি ফজরের নামাজ আমাকে জামাতের সহিত পড়িয়েছ, বা মহিলারা আমরা পড়েছি, কিন্তু আল্লাহ তুমি জোহরের নামাজটা আমাদেরকে আবারও পড়াইও। এই যে নিয়তটা আমি করলাম, নিয়তটা করতে কিন্তু আমার বেশি কষ্ট হয় নাই। আপনি ওযু অবস্থায় থাকবেন, যখন ওযু যাবে আপনি তাহারাত হাসিল করে নেবেন। আপনি যখনই ওযু ছুটে যাবে, পবিত্রতা ছুটে যাবে, তার সাথে সাথে পবিত্রতা অর্জন করে নেবেন। আর শুধু অন্তরে এই নিয়তটা রাখবেন যে আল্লাহ তুমি আমাকে ফজর পড়িয়েছো, জোহরটা পড়ায়, জোহর পড়াইছো, আসরটা পড়াইও, আসরটা পড়াইছো, মাগরিবটা পড়াইও, মাগরিবটা পড়াইছো, এশারটা পড়াইও, এশারটা পড়াইছো, আল্লাহ ফজরটা পড়াইও। এই যে আমরা অন্তর দিয়ে নিয়তটা করলাম, এই নিয়তটা করার কারণে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছেন, এবং আমাকে আপনাকে দুনিয়াতে আল্লাহ তাআলা মর্যাদাশীল বানায় দিবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, দুনিয়াতে যারা মর্যাদাশীল হতে চান অবশ্যই অবশ্যই আমলটি করবেন। দুনিয়াতে যারা মানুষের কাছে সম্মানিত পাত্র হতে চান অবশ্যই করবেন। কারণ দেখেন আজকে আমাদের মধ্যে অনেকে আছে নামাজ পড়ে কিন্তু এসব নিয়ত থাকে না। নামাজ পড়তেছে মানুষ আরো 10 জন যেরকম ভাবে পড়তেছে আমিও সেরকম ভাবে পড়তেছি, কিন্তু কোরআন এবং হাদিস যেরকম ভাবে পড়তে বলছে, গাইড মেনটেন করে পড়তে বলছে, সেরকম ভাবে পড়ি না। এই যে আজকে যে আমলের কথাটা বললাম, এই আমলটা আপনারা কয়জনে জানেন? অবশ্যই শতকরা 90% লোক জানেন না। তাহলে যদি জানা থাকতো তাহলে আপনারা এই নিয়তের মাধ্যমে কিন্তু আরো অসংখ্য অগণিত নেকি পাইতেন। তাহলে আমাদের নিয়তের কারণে অনেক সময় আমাদের নেকি অনেক বেড়ে যায়, আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হয়ে যায়, ফেরেশতারা নেকি লিখতেই থাকে, মর্যাদা বৃদ্ধি পেতেই থাকে। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আলোচনা দীর্ঘায়িত করব না, আপনাদেরকে শেষ পর্যন্ত আমি এই আমলের দাওয়াত দিয়ে ভিডিওটা শেষ করছি যে আপনারা সকলেই সবসময় তাহারাত অবস্থায় থাকবেন, পবিত্রতা অবস্থায় থাকবেন, ওযু অবস্থায় থাকবেন। 2 নম্বরে এই নিয়তটা রাখবেন যে আল্লাহ তুমি আমাকে ফজর নামাজ পড়াইছো, জোহরের নামাজটা পড়াই। এক নামাজ পড়েই পরের নামাজের নিয়ত করে ফেলবেন। তাহলে নিয়তের কারণে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নির্ভর করে, আমল নির্ভর করে তার নিয়তের উপর। এজন্য নিয়তটা পরিশুদ্ধ রাখবেন এবং অগ্রিম নিয়ত করবেন। তাহলে আল্লাহ তাআলা হবে কি, আমরা নামাজ পড়ার সব তো পড়ার সময় পাবোই, কিন্তু এতক্ষণ পর্যন্ত আমরা নামাজ না পড়েও কবুল নামাজের সওয়াব আমরা পেতে থাকবো। সুবহানাল্লাহ। সর্বোপরি আল্লাহ তাআলা আমাদের সকলের গুনাহকে মাফ করুন, এই দোয়া ব্যক্ত করে শেষ করছি আজকের ভিডিওতে। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।